হে হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ আশর ইসলাম সোহাগ আর আপনারা দেখছেন AIS প্রোডাকশন। তো অনেক দিন পর আমি বাড়ি থেকে বের হয়েছি, আর এটি হচ্ছে আমার ফার্স্ট মোটো ব্লগ। আমি অনলাইনে একটি অ্যাকশন ক্যামেরার জন্য অর্ডার দিয়েছিলাম আমার মোটো ব্লগ করার জন্য। তো কিছুদিন আগে আমার অ্যাকশন ক্যামেরাটি বাসায় আসে। ক্যামেরা নিয়ে অনেক দিন ধরে ভাবছি একটি ভিডিও করে দেখা দরকার, আসলে ক্যামেরাটি কেমন। ক্যামেরাটি দিয়ে মোটামুটি লেভেলের ভিডিও করা যাচ্ছে। এন্ট্রি লেভেলের জন্য এটি বেস্ট ক্যামেরায় বলা চলে, বাজেটের দিক দিয়েও। তো আমি বসবাস করি শেরপুরে। শেরপুর বললে অনেকেই মনে করবেন বগুড়া শেরপুর, কিন্তু না, আমি ময়মনসিংহ শেরপুরে বসবাস করি। ময়মনসিংহ হচ্ছে একটি বিভাগ আর শেরপুর হচ্ছে একটি জেলা। তো আমি শেরপুর জেলা শহরের প্রাণকেন্দ্রে বসবাস করি। আমি আমার খুব ইচ্ছা ছিল শেরপুরকে নিয়ে কয়েকটি মোটো ব্লগ করার, কারণ শেরপুরে অনেক পর্যটন কেন্দ্র রয়েছে। শেরপুর একটি বর্ডার এরিয়া, আমাদের পাশে রয়েছে ইন্ডিয়া। শেরপুরের রয়েছে কয়েকটি পিকনিক স্পট, যেমন মধুটিলা ইকো পার্ক, গজনী অবকাশ, লাউচাপড়া, পানিহাটা। আচ্ছা, এছাড়াও আরও রাবার বাগান, আরও অনেকগুলা পিকনিক স্পট আছে। তো শেরপুরের শহরে গারো পাহাড় আছে। শেরপুর শহর আসলে তুলসী মালা চালের জন্য বিখ্যাত। আর এখানে আরেকটি বিখ্যাত খাবার আছে, সেটির নাম হচ্ছে ছানার পায়েস। তো আমার ইচ্ছা আছে শেরপুরকে নিয়ে কয়েকটি ভিডিও করার, কারণ শেরপুর সম্পর্কে অনেকেই জানে না শেরপুরে কী কী আছে। তো আগে আমি আমার নিজ জেলাকে সবার সামনে তুলে ধরব। পরবর্তীতে আমার ইচ্ছা আছে আমি সারা বাংলাদেশে আমার বাইক নিয়ে মোটো ব্লগিং করব। ও, রাস্তায় কবুতর! আজকালকার কবুতরগুলাও আকাশ ছেড়ে রাস্তায় হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে। সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে কাটাখালী ব্রিজ। এই কাটাখালী ব্রিজ নিয়ে অনেক কাহিনী আছে। তো আমাদের মুক্তিযুদ্ধের সময় এই কাটাখালী ব্রিজকে কেন্দ্র করে একটি ঘটনা আছে। তো এই মুক্তিযুদ্ধের সময় এই কাটাখালী ব্রিজটিকে যখন পাকিস্তানিরা আসছিল, তখন সম্ভবত এই ব্রিজটি বম দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছিল। তো সাইডের এই সিনারিটা অনেক সুন্দর। সাইডে যে নদী আর আকাশ একাকার হয়ে গেছে মিশে, খুব ভালো লাগতেছে। আর রাস্তাও সুন্দর, এখন আর ভাঙাচোরা নাই। সম্ভবত রাস্তাটি কয়েক মাস হয়তো হয়েছে, নতুন করেছে রাস্তাটি।
তো এই রাস্তা দিয়ে একদম ঝিনাইগাতি হয়ে পাহাড়ে যাওয়া যায়, যে গারো পাহাড় আছে সেখানে যাওয়া যায়। শেরপুরে কিন্তু প্রচুর পরিমাণে রাইস মিল আছে, অটো রাইস মিল। শেরপুরে একটি এলাকায় আছে, সে এলাকা শুধু রাইস মিল আর রাইস মিল। আমি এটির ভিডিও আপনাদের মাঝে দিব একদিন। আমরা আমাদের গন্তব্যস্থলে এসে পড়েছি। আমরা এই ব্রিজটিতে আসতে চেয়েছিলাম। ওয়াও, কি সুন্দর সিনারি! বোঝা যাচ্ছে না কোনটা আকাশ আর কোনটা নদী। আসলে এটা নদী না, এটা আসলে একটি প্রজেক্ট, দুই পাশে দুটি প্রজেক্ট ছিল। তো যে বন্যা হয়েছে, বন্যার পানিতে এটি নদীর মতো দেখা যাচ্ছে। তো অসম্ভব সুন্দর একটি সিনারি। এটাকে গরিবের নিকলি বলাও চলে। তো গরিবের নিকলি বলার পিছনে হচ্ছে এই সিনারির দুই পাশে পানি আর ভিতর দিয়ে রাস্তা। আমি এই ব্রিজটিতেই আসার জন্য এসেছি আজকে। এই ব্রিজটির নাম হচ্ছে বকমারি ব্রিজ সম্ভবত। নামটা ঠিক এখন মনে নাই আমার, সম্ভবত বকমারি ব্রিজই হবে। না, সরি, বগাডুবি ব্রিজ, সম্ভবত বগাডুবি ব্রিজ। তো ব্রিজটি অনেক চমৎকার। আমরা অনেক আগে আসতাম এই ব্রিজে, এসে আড্ডা দিতাম। তো শুনেছিলাম বর্ষার সময় এখানে প্রচুর পানি হয়েছিল। তো এখন অনেক দিন থেকেই বৃষ্টি হচ্ছে না, তাই মনে হয় পানি শুকিয়ে গেছে অনেকটাই। কিন্তু তারপরেও অসম্ভব সুন্দর একটি দৃশ্য, আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। একদম চারপাশে কোনো শব্দ নেই, ভালোই সময় কাটানো যায়। একে আসলে অথবা দুজন আসলে বসে আড্ডা দেওয়ার মতো ভালো একটি পরিবেশ। তো কাকা মাছ ধরতেছিল নৌকা দিয়ে। আমি আগে বলেছিলাম এটি একটি প্রজেক্ট, তো পানিতে তো প্রজেক্ট ভেসে গিয়েছে। তো খুব চমৎকার দৃশ্য আকাশটা। তো আমরা এখন চলে যাচ্ছি। অসম্ভব সুন্দর এই মনোরম পরিবেশ ছেড়ে যেতে ইচ্ছা করে না। সারাদিন বাসায় বসে বসে থাকতে আর বলুন কারই বা ভালো লাগে। তো আমার এই ভ্রমণের আমার সাথে ছিলেন আমার বড় ভাই শোয়েব ভাই। আমরা এসেছিলাম 3:30টার দিকে, এখন বাজে 4:30। আসলে আসতে বেশিক্ষণ সময় লাগে না, 15-20 মিনিট সময় লাগে শেরপুরের শহর থেকে এখানে আসতে। তো আপনারা আসতে পারেন। এখন আমরা চলে যাচ্ছি বাসায়। আমরা শেরপুরে নিয়ে আরও অনেকগুলা ব্লগ করব। আমাদের এই ব্লগগুলো আপনারা দেখবেন। আমি আমাদের শেরপুর জেলাকে সবার সামনে আরও পরিচিত করে তুলতে চাই, কারণ শেরপুরের অনেক পর্যটন কেন্দ্র আছে যেগুলো সকলে জানে না, দু একটি ছাড়া। তো সবাই আপনারা আমাদের সাথে থাকবেন, আমার ব্লগগুলো বেশি বেশি দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর শেরপুরে কোন কোন জায়গায় আপনারা ব্লগ দিতে চান। আর মোটো ব্লগ সম্পর্কে কোনো পরামর্শ থাকলে আমাকে বলতে পারেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।